নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, লোকসভা ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও একটি দারুণ খবর শুনিয়েছেন। আবারও কিন্তু রাজ্যে সিভিক পুলিশ নিয়োগ করা হবে এমনটা তিনি জানিয়েছেন। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব তিনি কোন দুটি জেলার নাম বলেছেন যেখানে ওই সিভিক পুলিশ নিয়োগ করা হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে, এখানে প্রেস করলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের নিউজ আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা নিউজে চলে এসেছি। এখান থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব এই নিউজে কি প্রকাশ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন। তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন। আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে, আদিবাসী ভোটে টান পড়েছে শাসক দলের। শিয়রে লোকসভা ভোট, আদিবাসীদের কাজের সুযোগ করে দিয়ে তাদের মন জয় করতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। এবার শুধুমাত্র তাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, যার নাম দেওয়া হয়েছে আদিবাসী সিভিক ভলেন্টিয়ার। এবং সঙ্গে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের কাজ ছাড়াও তাদের এখানে আলাদা করে কাজের ব্যবস্থা করা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের জন্য দারুণ সুযোগ। আপনারা যদি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে হয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু এই আদিবাসী জঙ্গলমহল এলাকা থেকে হলে তাহলে আপনারা আদিবাসী সিভিক ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলা হচ্ছে, দেখুন, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের মতো বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলেন্টিয়ারদের মতোই তাদের ব্যবহার করা হবে। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই নিউজে আরও বিস্তারিত অনেক কিছু বলা আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।